প্রিয় বিএ ফোর্থ সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের পলিটিক্যাল সায়েন্সের গুরুত্বপূর্ণ প্রশ্ন, এসিকিউর এবং উত্তর নিয়ে আলোচনা করব। এবং তোমাদের এই যে আলোচনা আজকে করব, যে প্রশ্নগুলো বলবো একদম ভিভিআই প্রশ্ন। এই যে প্রশ্নগুলো আমি তোমাদের বিগত অনেক বছর ধরেই দিয়ে আসছি, আর তোমাদের আলাদা করে ইয়ার সলভিং আমি করে দিই না, যেরকম ইতিহাসে আমি তোমাদের করে দিয়েছিলাম। কারণ পলিটিক্যাল সায়েন্সের আমি তোমাদের এমনভাবে ক্লাসগুলো করেছিলাম, এবং পলিটিক্যাল সায়েন্সের তোমাদের ফোর্থ সেমিস্টারে তোমরা দেখেছো, যারা প্রথম থেকে দেখেছো একদম প্রথম, কিন্তু ইউটিউব চ্যানেলে আমি তোমাদের চ্যাপ্টার ওয়াইজ সাজেশন দিয়েছিলাম। সেই চ্যাপ্টার ওয়াইজ সাজেশন এখনও তোমরা সার্চ করে খুঁজে পাবে না। যদি দেখতে চাও আমি পরবর্তী ভিডিও তোমাদের সেই জিনিসটা আমি দেখিয়ে দেবো। চ্যাপ্টার ওয়াইজ তোমাদের আমি করে দিয়েছিলাম, ঠিক আছে। এবং আমাদের আহ, প্রচুর বই আমাদের অ্যাভেলেবেল থাকে, ঠিক আছে, প্রচুর বই আমাদের অ্যাভেলেবেল। তোমাদের নামগুলো অবশ্যই দেখবে, তোমরা যারা সিলেবাস এবং বুক নেম তোমরা দেখে নেবে, আমি সেই বইয়ের নাম বলে দিই। এবং যে বইয়ের নামগুলো বলি, আমার কোনো এখানে ব্যবসার কোনো ব্যাপার নয়। যেই বইটা ভালো লাগে সেই বইটা আমি তোমাদেরকে বলে দিই, পার্টিকুলার কোনো ওইভাবে বলি না। তোমরা যাও, কলেজ স্ট্রিটে সবাই যেতে পারে, কলেজ স্ট্রিটে বা যে যে বইয়ের দোকানে রয়েছে, তোমরা যারা কলকাতায় থাকো কলেজ স্ট্রিটে, বা আরও যারা অন্যান্য জায়গায় থাকো যেখানে বইগুলো সবাই যেতে পারে, সবাই বইয়ের দোকানে গিয়ে বললে তোমরা বই পেয়ে যাবে। কিন্তু কোন পার্টিকুলার বই দেখবে তোমাদের জিজ্ঞেস করা হয় রাইটারের নাম, তো এগুলো যদি না বলো, তুমি যদি ওইভাবে বলো, কেউ ওইভাবে বার করে দেখাতে পারে না। হয়তো যে দোকানে যাচ্ছ সেই দোকানে যে বইটা অ্যাভেলেবেল আছে সেটিই বলবে তোমার কাছে সেরা বই, এটাই নিয়ে যাও, এটাই ভালো বই। তো ওই জন্য আমি তোমাদের রাইটারের নামগুলো বলে দিই, এবং তোমরা সেগুলো ফলো করেছো। এবং তোমাদের বেশ কিছু জায়গায় একটু প্রবলেম হয়েছে, সেগুলো আমি তোমাদের অবশ্যই বলে দিয়েছি উত্তর কিছু। এবং এই যে আজকের যে আলোচনা করব, যে প্রশ্নগুলো এসএকিউগুলো, এগুলো 22, 23, 21 সমস্ত মিলিয়ে কিন্তু রয়েছে। তার বাইরেও কিছু প্রশ্ন এখানে রয়েছে, যেগুলো করলে তোমরা অনেকটাই কোশ্চেন কিন্তু কমন পেয়ে যাবে। তো চলো দেখে নিই। এবং এই যে পিডিএফ কীভাবে পাবে, তোমাদের কোথা থেকে আমি দেবো সেগুলো আমি একটু বলে দিচ্ছি, তোমরা আগে একটু দেখে নাও। এই আন্তর্জাতিক সম্পর্কের সংজ্ঞা দাও, ঠিক আছে। আন্তর্জাতিক সম্পর্ক তোমরা আগেও দেখেছো, আমি আলোচনা করে দিয়েছি, ঠিক আছে। এগুলো দেখে নেবে, ঠিক আছে। তো এগুলো আমাদের কিন্তু কষ্ট করে টাইপ করতে হয়, ঠিক আছে। তো কিছু কিছু জন আছে যে অন্যরা কষ্ট করে টাইপ করে করছে, আমরা বলে কষ্ট করে টাইপ করে করি না। তো দেখে নাও তোমরাই, ঠিক আছে। উত্তরগুলো দেখলেই তোমরা বুঝতে পারবে এগুলো আমাদেরও কিন্তু কষ্ট করে নোটস বানাতে হয়, ঠিক আছে। আর এগুলো কোনো পার্টিকুলার একটি বই থেকে নেওয়া না। এবং যাদের নাম বলা হচ্ছে, যারা 400-500 টাকা দিয়ে নোটস বিক্রি করে, তাদের নোটসটা জাস্ট একটু নেবে, এবং আমি তোমাদের কয়েকটা বইয়ের নাম বলে দেবো, জাস্ট মিলিয়ে দেখে নেবে, ঠিক আছে। হুবাহু সেখান থেকে নেওয়া, ঠিক আছে। সবাই এইভাবেই করে, যারা যারা বড় বড় রয়েছে, যারা দিচ্ছে, প্রত্যেকেই বইয়ের সাহায্য নিতে হয়, বই ছাড়া কিছু হয় না। কিন্তু কিছু আছে একটু, কিছু চ্যানেল আছে, বড় বড় চ্যানেল, যারা একটু ছোট চ্যানেলদের হয়তো কিছু দক্ষিণা দিয়ে তাদেরকে বলা হয় যে অমুক চ্যানেলের নামে একটুখানি বলতে শুরু করো, যাতে আমার চ্যানেলটা একটু গ্রো হয়, তার জন্য তোমাকে আমি সাপোর্ট করব। যাই হোক, এই সমস্ত ব্যাপার নোংরামও চলে। তো পিভি স্টাডি ক্লাসকে এইভাবে আটকানো যায় না। যদি সমস্ত সাব সেমিস্টারে যদি কেউ আগামী সেমিস্টারগুলো ফ্রি দেয়, আমি তোমাদের কথা দিচ্ছি, আমি পুরো ফার্স্ট সেমিস্টার থেকে ফ্রি দিতে শুরু করে দেবো। পুরো টোটাল সিস্টেমটাকে আমি চেঞ্জ করে দেবো, ঠিক আছে। তাহলে কেউই আর তার রোজগার কোনো দরকার নেই, সবাই ফ্রিতে দিই, ঠিক আছে। ফ্রিতে দেওয়া শুরু করলে না, অনেকে যারা 400-500 দিয়ে নোটস বিক্রি করে, পুরো টোটালি বন্ধ হয়ে যাবে। কোয়ালিটির নোটস তোমরা জানো পিভি স্টাডি ক্লাস কীভাবে দিয়ে আসছে। তো দেখে নাও, আন্তর্জাতিক সম্পর্ক, আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য, এই সমস্ত যে উত্তরগুলো দেখছো তোমরা, এগুলো ভালো করে পড়বে। এবং এই যে উত্তরগুলো তোমরা দেখছো, দেখেছো 21, 23 এগুলো এসছে, আমি পাশে লিখে রেখেছি তোমাদের, ঠিক আছে। 22-এরও প্রশ্ন রয়েছে এখানে। তো এই সমস্ত প্রশ্নের উত্তরগুলো তোমরা কোথায় পাবে আমি তোমাদের বলে দিই। তোমাদের গ্রুপে আমি কিন্তু পিডিএফ নোটস অলরেডি আগের যে দুটো ভিডিও দিয়েছি সেখানে কিন্তু দিয়ে দিয়েছি, সেগুলো একটু তোমরা যাবে, সেখানে পিডিএফ দেওয়া রয়েছে। যদি তোমরা নতুন জয়েন করো, তাহলে যারা পুরনো রয়েছে তাদেরকে বলবে, তারা নোটস তোমাদের কিন্তু পিডিএফ নোটসে দিয়ে দেবে। এবং এই যে ভিডিওতে দেখছো তোমরা এই উত্তরগুলো, ট্রুমান নীতি কাকে বলে, কিউবার সংকট কোন সালে হয়, ধ্রুপদী বাস্তববাদ অনুসারে রাজনীতির মূল ধারণা, প্রত্যেকটা কিন্তু টাইপ করা নোটস, ঠিক আছে। এবং উত্তর খুঁজে খুঁজে কিন্তু খুব যেগুলো ভাইটাল উত্তরগুলো খুব ইম্পর্টেন্ট, সেগুলো কিন্তু তুলে ধরা হয়েছে। আর এই সমস্ত ডেটা সব বইতে সেমই থাকে। এখন তুমি যদি দ্বিতীয় ঠান্ডা যুদ্ধ কবে শুরু হয় এটা যদি অমুক বই থেকে নাও, সেখানেও থাকবে, তমুক বই থেকে নিলেও সেমই থাকবে, ঠিক আছে। তো বই ছাড়া কেউ মহাপণ্ডিত নেই যে সে সব কিছু পেরে যায়। তো অনেকে এটা মনে করে যে আমি সেরা নোটস বানাচ্ছি, টাইপ করছি, ঠিক আছে। অ্যাকচুয়ালি যে যেরকম সে সেটাই মনে করে, লোককে সেরকম করে বলে যায়। তো যাই হোক, ফ্রি অফ কস্টে নোটস তোমরা যদি পেতে চাও, অসুবিধা নেই, আমি যদি দিতে শুরু করি, আমি পুরো সেমিস্টারই দিতে শুরু করে দেবো, ঠিক আছে। তাতে হয়তো অনেক ইউটিউবার রেগে যাবেন যে ফ্রিতে দেওয়া হচ্ছে, আমাদের টোটালটাই বন্ধ হয়ে যাবে তাদের,
ঠিক আছে, তাদের কাছে কেউ অনলাইনে পড়তেও যাবে না, এবং স্টাডি মেটেরিয়াল আমি অনলাইনে ক্লাসগুলো যেগুলো আমার করানো হয় কোচিং সেগুলো আমি টোটালি ফ্রি করে দেবো। তো করলে কি হবে, বাকি সমস্ত যারা করছে তাদের অবস্থা খুব খারাপ হয়ে যাবে, তারা আর কিছু করতে পারবে না। ঠিক আছে, তাই এই সমস্ত জিনিসগুলো একটা সিস্টেমের মধ্যে থাকে, সবাইকেই করে খেতে হয়, সবাইকেই চালাতে হয় পেট। ঠিক আছে, তোমরাও বোঝো যে একজন টিচার খাটছেন, তারও তো কিছু পেট চালানোর জন্য বা কিছু সংসার চালানোর জন্য কিছুটা রেমুনারেশন দরকার, কারণ তাকেও তো খাটনি করতে হচ্ছে, সে তো আর ফ্রিতে সারাদিন বসে, তাহলে কী হবে, ফ্রির মানটাও সেরকমই হবে। ঠিক আছে, যাদের কোনো কাজকর্ম নেই আর যারা ফ্রিতে এখন দিচ্ছে তাদেরকে দেখবে 5 বছর 2 বছর 3 বছর পর খুঁজে পাওয়া যাবে না, যখন কাজে ঢুকবে তখন বলবে না এবার আমাদের রোজগার করতে হবে, আর ফ্রিতে দেওয়া যাবে না। ঠিক আছে, তো কম বয়সী থাকে তো একটুখানি, মানে বুদ্ধিটা একটু বেশি ভাবে না, আমরা প্রচুর বুদ্ধি থাকে, তো ওই জন্য ওরকম করতে চায়। ঠিক আছে, যখন একটু আরও 2-3 বছর যাবে তখন লাইন ঠিক বুঝে যাবে। যাই হোক, চলো তোমরা এই নোটসগুলো সমস্ত কিছু ফ্রিতে পেয়ে যাবে, তোমরা গ্রুপে যাও, গ্রুপে আমি দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এবং অনেকগুলোই প্রশ্নের উত্তর আছে এবং খুব ভিপিআই কোশ্চেনগুলো আছে, তো তোমরা সেগুলো একটু দেখে নেবে। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। পরবর্তী ভিডিওতে আমি আরও কিছু গুরুত্বপূর্ণ চমকদার প্রশ্নের উত্তর নিয়ে আমি তোমাদের সামনে তুলে ধরছি, তোমরা সেগুলো দেখে নেবে।